আমাদের স্কুলের ছাত্র এখন বিশ্ববিখ্যাত গবেষক। তাকে প্রধান অতিথি হিসেবে পেয়ে আজ আমরা গর্বিত। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। কথাটা মনে পড়লেই বুকটা গর্বে ফুলে ওঠে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বাবা যখন মুক্তিযুদ্ধে যেতে চাইলেন, দাদি তার মাথায় হাত রেখে বলেছিলেন, দেশটা স্বাধীন করে এসো। তেমনি বড় হয়ে আমি যখন বিদেশে পড়াশোনা করতে যেতে চাইলাম, বাবা আমাকে বাধা দেননি, শুধু বলেছিলেন, দেশের জন্য প্রস্তুত হয়ে এসো। 10 বছর পর পিএইচডি শেষ করে দেশে ফিরে আমি সত্যিই বিস্মিত। কত বদলে গেছে আমার দেশটা, কিন্তু কিছু পরিবর্তন এখনো বাকি। নভেম্বরের এক রাতে বাবা মৃত্যুকে খুব কাছে থেকে দেখেছিলেন। তাদের বাংকারের গুলি প্রায় শেষ। হঠাৎ শত্রুর একটা গ্রেনেড এসে পড়ল খুব কাছে। বাবা জমে গেলেন ভয়ে। পাশ থেকে ঝাঁপিয়ে পড়লেন তারই কিশোর সহযোদ্ধা। গ্রেনেড দিয়ে ছুড়ে দিলেন শত্রুর দিকে। গ্রেনেড বেশি দূর পৌঁছায়নি, কিন্তু শত্রুর গুলিতে চিরতরে অকেজো হয়ে গেল তার পা। এই মানুষগুলো পুরোটা জীবন বিলিয়ে দিয়েছেন আমাদেরকে স্বাধীনতা এনে দেবার জন্য। আমরা আমাদের হৃদয়ে এবং সমাজের সর্বোচ্চ সম্মানের আসনে তাদেরকে যদি না বসতে দিই, তাহলে কে বসবে? সৌভাগ্যের ব্যাপার হলো, আজ আমাদের মাঝে সেই বীর মুক্তিযোদ্ধা উপস্থিত। আমরা তাকে ডাকতাম ছোট কাকা বলে। রোজ সকালে সবার আগে এসে যে মানুষটি স্কুলের গেট খুলে দেন, আবার আপনারা চলে যাবার পরে সব দেখে শুনে গেট বন্ধ করে সবার শেষে ঘরে ফেরেন, সেই মানুষটি ছোট কাকা। মুক্তিযুদ্ধের মতো এখনো তিনি সবার ভালোর জন্য নিজেকে উৎসর্গ করে রেখেছেন। ছোট কাকা, একটিবার সামনে আসুন না। এই সম্মানের আসন আপনারই প্রাপ্য। অসীম সাহসিকতায় জীবন বাজি রেখে যারা আমাদেরকে উপহার দিয়েছেন একটি স্বাধীন দেশ, জাতির সর্বোচ্চ সম্মানের আসনে অধিষ্ঠিত হবার